আর ঘর নেই, আপন বলতে কেউ নেই। আর সেই ছেলের কাছে রাজ্যেশ্বর ভোলানাথ দাঁড়িয়ে আছে। যে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ, শিব শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। যার দর্শন, যার স্মরণ, যার নাম, যার মহিমা কীর্তন করলে জীবের মঙ্গল, তার নাম হচ্ছে শিব। তিনি এসে দাঁড়িয়ে আছে, যাচক হয়ে বলছে, বল তুই কি বর নিবি? সে ছেলেটা ভোলানাথের উপরে ছেড়ে দিলেন। ভোলানাথ বললেন, তুই যখন আমার উপরে ছাড়লি, সবচাইতে যেটা দামি জিনিস আমি তোকে দিলাম, আর তার নাম হচ্ছে কৃষ্ণ ভক্তি। দেখেন, আপনারা যদি কীর্তন শুনতে থাকেন এইভাবে জীবনভর, তাহলে হয়তো শেষের দিকে বুঝতে পারবেন যে এর সার বস্তু কোনটা, সংসারের সার কোনটা। দুটো জিনিস সংসারে, একটা হচ্ছে সং, আর একটা সার। সংযুক্ত সার, তার নাম সংসার। সং মানে কি? সং মানে নকল, যাকে সাজা বলে, সাজা, সেটা হচ্ছে সং। আর সার কি? যেটা ক্ষয়ে ক্ষয়ে থেকে যায় আর ক্ষয় না, ধুইলেও যে ক্ষয়ে যায় না, পুড়ালেও যে পড়ে না, খেলেও যে কমে না, তার নাম সার। তাও সংসারে আছে, আমরা সারটাকে বাদ দিয়ে এই অসারটাকে নিয়ে টানাটানি করি, তার নাম হচ্ছে সাজা। তাই আমরা ফাঁকা আওয়াজে আছি। অনেক চেষ্টা করলাম সুখী হব, মরে গেলাম তবু সুখী হতে পারলাম। তার মানে কি? দুটো জিনিসের ওই একটা পেয়েছি, সারটাকে এখনো পাই। এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সংসারের সার, জীবনের সার, মানবের সার, সাধনার সার হলো এই কৃষ্ণ। কালিন্দির কুলে গেলি কদম বেরোব, কালিন্দির কুলে গেলি কদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ডুলাব হেদি মুখ চান্দ, ওই চামর ডুলাব কবে হেদি মুখ চান্দ, শ্যামগরি অঙ্গে দিব চন্দনে দুগন্ধ, তোকে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালে মহাপ্রভু এসেছেন এইটা দেওয়ার জন্য। নিজ ভক্তি প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদায়।
প্রদায়তে, ভক্তি দান করার জন্য মহাপ্রভু কলিকালে এলেন। কারণ মানুষের ভক্তি নাই। তাহলে আপনাদের বোঝাই, জেগে আছিস, জেগে আছিস তো না? বলবে না, তুমি বলবে একটা কথা বলবো, এ দেখো, বলবে না গো শেরদা, তুমি বলো, চশমা তুমি বলো। বাবা একটু মুখটা খুলো, মুখটা খুলো। একের পিঠে একটা শূন্য দিলে 100, কত? 10। আর একটা শূন্য দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, বাড়তেই আছে। তাহলে একের পিঠে 4টা শূন্য দিলাম, কত হলো? 10,000 হলো। এবার সব থাকবে, আমি শুধু এক নিয়ে নেব, কত থাকবে? ও 4টে শূন্যই পড়ে থাকবে। তাহলে দেখুন, যত শূন্য দিলাম একের পিঠে বাড়তে থাকলো, সব থাকলো, আমি এক নিয়ে নিলাম, আর শূন্যের কোনো মূল্য নাই। এই তত্ত্বটাই হচ্ছে সংসারে সবগুলি শূন্য, এক হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর এই এক আছে তো শূন্যের মূল্য আছে, এক নাই কোনো কর্মের মূল্য নাই। গাঁথি আমার লতির মালা দেব দোহার গলে, 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 অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, 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 ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী রে, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস রে, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। ওদিকে তাহলে হলো কি দাদা, ওই নরসিকে বর দিয়ে বলে বাম শঙ্কর, ঠিক আছে, ঠিক আছে, ওইটাই দিলাম, তোর কৃষ্ণ ভক্তি হোক, চলি। দাঁড়া, এই জন্য আমাকে লোকে ভোলা বলে, ভুলে গেলাম। বাবা আর কিছু বলবেন? তুই কিন্তু বিয়ে করবি। বাবা কি হলো রে, তোকে কি বলতা কামড়ালো নাকি? না বাবা, বাবা কৃষ্ণ ভক্তি ঠিক আছে, কিন্তু এই মালা তুমি আমাকে দিও না বাবা। আমার বাবা, আমার বাবা, আমার প্রাণের বাবা, তুমি ওটা ফিরিয়ে নাও। কোনটা? ওই বিয়েটা ফিরিয়ে নাও। কেন বিয়েগুলো কি ওষুধে গিয়েছে? এই তো আমি গণেশের মাকে নিয়ে আসছি, কোনো ওষুধ? বলে বাবা গণেশের মাকে নিয়ে যদি তুমি আছো, শ্মশানে কে থাকে? কেন সংসারে হয়নি, শ্মশানে বসে আছো কেন? এরে এসবই জানে। अरे चिंता नहीं, हम है ना, हम तो है, কিছু হলেই আমাকে ডাকবি। আসলে কি জানিস তো, দংশন না হলে, চাপ না পড়লে তো কেউ বাপ বলে। এই যে তুই একা আছিস, একটা সাঁড়াশির চাপ দিলে তবে তো যাই রে বাপ রে বলবি।
সংসারকে কৃষ্ণ ভজনের জায়গা বলা হয়েছে কেন? দেখেন, আপনারা জানেন কৃষ্ণ ভজি বার করে, এই দেখেন একটা লোক কি ভুল করেছে, কৃষ্ণ ভজি বার করে, তারপরের লাইনটা আমার তো কিছুতেই মাথায় আসে, মিছে মায়ায় বদ্ধ হয়ে। এমন একটা কেউ আছে যে তার এটা মনে নাই, মুখস্থ আছে কিন্তু কাজ নাই। এই যেমন দেখবেন এই ছোট ছেলেরা বই পড়ে, সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হই, গোল দেয় পড়ে না? আমিও ছোটবেলায় এটা খুব মজা পেতাম। এদিকে যে মাস্টার দাঁড়িয়ে আছে দেখি, বেশ দোল খাচ্ছি, আর সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিনে আমি যেন ভালো হয়ে চলে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। খোকা যাই মা, কিছু বলবে? এক গ্লাস জল দে তো বাবা, যাচ্ছি। আমি যেন সেই কাজ। মার্বেল খেলবি নি? জানলা দিয়ে কথা বলে নিল। 10 মিনিট হয়ে গেছে, জল এখনো যায়নি। মা আবার বলছে খোকা আগে শুনেছিস? হ্যাঁ, কি জল খাবেন তো? যাচ্ছি। আরো 10 মিনিট কেটে গেল। এখন আপনারা বলুন, শুনলো তো? শুনলো কিনা? মা কি বললো? এক গ্লাস জল দাও। এখনই কি পড়লো? আদেশ করেন যাহা। আসলে কি জানেন তো, এগুলো পড়তে হয়। মা বাবা মাও মারে, বাবাও মারে, টিউশন মাস্টার মারে, স্কুলেও মারে, কত মারে, কিন্তু কিসের জন্য? মুখস্থ করার জন্য, পরীক্ষায় লেখার জন্য। কেউ বলে না এটা শিখতে হবে, এই জ্ঞানটা জীবনে নিতে। মা বাবা বলে বিবেকানন্দের রচনাটা পড়, জীবনীটা পড়, অনেক নম্বর আছে। কেউ বলে কি তুই বিবেকানন্দের চরিত্রটা গ্রহণ কর। বিদ্যাসাগরের কথাটা পড়, কিন্তু আদৌ বিদ্যাসাগর হতে যাস না, চাকরি ছেড়ে দিয়ে পরের মোস্তারা। জায়গাটা এটা সবাই আমরা জানি, কিন্তু ওটাই যাই না। কদাচ কাহাকেও মিথ্যা কথা কইও না, মিথ্যা কথা ছাড়া চলবে না। একটা ছেলে রাস্তায় 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে, মাকে এসে বলল মা 500 টাকা কুড়িয়েছি। মা ফটাং করে নিয়ে বলছে, কেউ জিজ্ঞাসা করলে বলবি আমি জানি না। অথচ এই মা সকালবেলায় পড়ালো যে পর কদাচ কাহারো ধন না বলিয়া লইলে চুরি করা হয়, আর টাকাটা গুড়িয়া মাকে দিল, তুই কাহাকে কহিস। এই আমরা কলেজে আছি, কলেজের প্রিন্সিপালও মিথ্যে কথা বলে, তার ছাত্ররাও মিথ্যে কথা। তাহলে কি মুখস্থটা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। 3 তালা বাড়ি হলো, সব রুম ঝিকঝাক, ঠাকুর ঘর কটা, চিলে কোঠা, যেখানে রোদ লাগেনি। ও প্রথম রোদটাই গোপালকে লাগবে, একবারে চিলে কোঠা। তুমি ওইখানে বসে থাকো, বজ্র পড়লে তোমার মাথায় পড়বে। ওরে ভগবান রে, কেন ঢুকেছিলি রে? তাকে চিলাকোটায় বসিয়ে দিয়েছে, সিঁড়ি তলায়, সিঁড়ির তলায়। সিঁড়ি করে যেই জায়গাটা বেঁচেছে ওইখানে তুমি থাকো, বড় বউ বড় বৌমা এইখানে থাকবে। বুঝুন আমরা কি ভালোবাসি, অথচ মুখে বলছি কৃষ্ণ ভজিবার তরে। একটা পায়রার দল প্রতিদিন কমতে আছে। পায়রার যে
মানে মেন গুরুজন আছে, সে বলছে আমার কথা শুনলে আর পায়রার দল কমবে না। বলে তাহলে মুখস্থ কর। বলে কি? 3টে কথা মুখস্থ কর। বল, ব্যাধের খাবার খাবো না। কি হলো বলুন? ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধকে ধরা দেব না। এটা যদি মনে রাখতে পারিস আর ব্যাধ তোদেরকে ধরে নিয়ে যেতে পারবে। মুখস্থ আছে? সকলে মুখস্থ করেছেন? মায়েরা করেছেন না? আরেকবার বলবো, বলি। ব্যাধের জালে বসবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধের খাবার খাবো না। মুখস্থ পুরো দল মুখস্থ করে নিল। পরের দিন সকালবেলা ব্যাধ জাল কাঁধে নিয়ে চলে এলো। এরা গান চালু করে দিল, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধ ওদিকে কান দেয় না, তারা বকবকম করছে তো করুক না। আগে খাওয়া ছড়িয়ে দিল, তার উপরে জাল পেতে দিল। ওরা কিন্তু মুখস্থটা রেখেছে। ঠিক আছে? ভুল হয়নি তো? মুখস্থ আছে তো? একটা পায়রা উপরের ডাল থেকে সেকেন্ড ডালে নামলো, আর পায়রা জাতের দল সকলেই নামলো সেই ডাল। যেমন মানুষ বলে এত লোক যে হরিনাম করেনি, কি হয়েছে? তাদেরও যা হবে। এই পায়রার দল আর মানুষে তফাৎ আছে। এত লোক যে মিথ্যে কথা বলছে, তাদের কি হবে? তাদের যা হবে আমাদেরও হবে। মানে তারাও জেলে যাবে, আমিও পুটির মা জেলে যাব। বলো রাধা রানী কি? হতভাগা মেরুদণ্ডহীনের দল কিচ্ছু বোঝে না। লোক যেদিকে যায় সেদিকে চলে যায়। পায়রার দল ঝুপ ঝুপ করে জালে এসে বসলো। তবুও একজন বলছে, মনে আছে তো কথাটা, ব্যাধের জালে বসবো না। বসে পড়েছে, তারপরে গান গাইছে। এই হচ্ছে আমরা। মনে আছে কাল কীর্তনে কি হয়েছিল? তারপরেও পুঁটি মাছ খাচ্ছে। এসব কথা মনে রাখতে হবে না, শুধু শুনে যাও। আরে পায়রারা মুখস্থ করেছে, আমরা করলে ক্ষতি কোথায়? তাহলে কি হলো? পায়রার দল সব জালে বসে গেল। তারপরে মুখস্থ আছে? বলে হ্যাঁ। বলে পায়ে যেন টান টান। পায়ে টান ধরছে কেন? বলে টান ধরু। মুখস্থ আছে তো? আর মুখস্থের কোনো দরকার আছে? সে তো জড়িয়ে গেছে। হ্যাঁ, ব্যাধ ধূমপান করছিল, ফেলে দিয়ে বলে কাজ হয়ে গেছে। পুরো দলটা পড়ে গেছে। জাল একবারে গুটিয়ে যাচ্ছে। মগ ডালে সেই বুড়ো পায়রাটা বসে আছে, গুরু। সে তখন বলছে, কিরে তোরা জালে ঢুকলি কি করে? বলে আপনার জন্য তো, আমরা তো মুখস্থ রেখেছি, আপনাকে শোনাবো। বলে ওটা কড়াই গিয়ে শোনা। যখন কড়াই উঠে যাবি চ করবে। অত ভাগার দল, তোদের কি আমি মুখস্থ করতে বলছিলাম না মনে রাখতে বলছিলাম যে কাজে লাগাবি জীবন? যদি জালেই বসলি তো গান গেলাম, যদি ব্যাধের খাবারই খাবি তাহলে গান শুনলি কেন? হতভাগা। এই জন্য বলে কারো ভাগ্য গড়ে দেওয়া যায় না, নিজের ভাগ্য নিজেকেই বুঝতে হয়। এই শোনা মানে বোঝা, বোঝা মানে জানা, জানা মানে করা। জীবনে না প্রয়োগ করলে শুনে লাভ কি? পড়ে লাভ কি? যে বিদ্যা না জ্ঞান রূপে হৃদয়ে আসে, যে বিদ্যায় না চেতনা আসে, তো লাভ কি?
তাই ভক্তমণ্ডলী মায়েরা বললো বাবা ওই কথাটা বলো না। কোন কথা? নরসি বলছে সব মেনে নেব তোমা, বিয়ে আমি করব না। বাবা বলে বাবা আমার কথা রইল, তুই বিয়ে করবি, তোর কোনো সমস্যা নাই, আমি তো আছি। বলে বাবা আমার তো ঘর নাই, আমি বউ নিয়ে রাখবো কোথা? তুই কালকে শুয়েছিলি কোথা? বল শুয়েছিলি কোথা? বলে সে তো আপনার ঘর, তাহলে বউ নিয়ে থাকবি, ওইটাই তোর ঘর। বলে বাবা আপনার ঘরে আমি থাকবো? বলে এ দুনিয়াটা কার? সবই তো গোবিন্দের, তা তোর কোনটা আর আমার কোনটা? সবই তাকে খাজনা দিতে হবে আর তারই জায়গায় বাস করতে হবে। আমার বলা কত দিনে হবে সেদিন আমার, কত দিনে হবে দিন আমার, কত দিনে হবে দিন আমার, কত দিনে হবে দিন আমার, কত দিনে হবে সেদিন আমার, কত দিনে হবে সেদিন আমার। হয়ে পূর্ণ কামে বলবো হরি না, হয়ে পূর্ণ কাম বলবো হরি না, হয়ে পূর্ণ কাম বলবো হরির না, হয়ে পূর্ণ কাম বলবো হরি না। নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে দিন আমার, কত দিনে হবে দিন আমার, কত দিনে হবে সেদিন আমার, কত দিনে হবে সেদিন আমার। বলো শ্রী রাধা মাধব কি? মেয়ে পাওয়া যাবে কি? আরে আপনারা তো হেসেই খালাস। স্বয়ং মহাদেব আমাকে কি বলে গেলেন? বিয়ে করতে হবে। এখন এই ভিখেরিকে এই ভাঙা মন্দিরে থাকি কেউ মেয়ে দেবেন? একটা হাত তুলবেন দেখি না, কারো দয়া হোক না। দেবেন না আমি জানি, দেব বলেন। ব্যাপারটা তাহলে বলি, এই যে খবরের কাগজ দেখেন না, খবরের কাগজে সৎ পাত্র সৎ পাত্রী চাই লেখা থাকে না, বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেওয়া থাকে। বিজ্ঞাপন ধরে একজনা গেছে ছেলের বাড়িতে যাচাই করতে সঠিক কিনা, গিয়ে বলছে মা তাহলে আপনারই ছেলের বিজ্ঞাপন দেওয়া? আপনার ছেলে চাকরি করে তাই না? বলে হ্যাঁ। কত মায়না পায় স্যালারি? না বলে 40,000। 40,000? বলে শুধু না 40,000 তো মায়না পায়, উপরি আরো 30,000। তখন এ বুঝতে পারে না, বলে মা উপরিটা কি? না বলে এদিক থেকে ওদিক থেকে, সেটা কোন দিক? 2 নম্বর 3 নম্বর। আমি শুধু বলতে চাচ্ছি একেই বলা হয় সৎ পাত্র, যে চুরি করে, ঘুষ নেয়, মানুষকে কাঁদায়। আমরা তাকে মেয়ে দেব, আর আমি করতাল বাজাই বিয়ে করব বলতে সেই মা হাত নেড়ে বলছে না। তার মানে এনারা বিয়ে দেবে কাকে? ওই ঘুষখোরকে দেবে, বোতল কোম্পানিকে দেবে, কিন্তু কীর্তনিয়াকে দেবে না। কারণ তার ঘর নাই, আর সে মানে টাকা পয়সা নাই, ছেঁড়া কাপড় পরে হরিনাম গায়। তফাৎ দেখো, এইখানেই তফাৎ হয়ে গেল। কেউ তাকে মেয়ে দিল না। শেষকালে সে ঠিক করলো ওইটাই ঠিক হয়েছে, মেয়ে কেউ দেয়নি মানে বিয়ে করতে হবে না। বাবা ভোলানাথ যদি বলে কিরে তোর বিয়ে হলো না কেন, আমি বলবো মেয়ে পাই না। এইবার কি করেছে? গঙ্গা স্নানে গেছে, গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নান করছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে বিশ্বজননী মাতা মুনিজন কন্যে বিশ্বজননী মাতা মুনিজন কন্যে বিশ্বজননী মাতা মুনিজন কন্যে বিশ্বজননী মাতা মুনিজন কন্যে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে ভগবতী গঙ্গে গঙ্গা মাইয়া কি দেবী সুরেশ্বরী কি কি হলো কি এই মেয়ে তুমি আমাকে প্রণাম করছো কেন? আমার মা বলে দিয়েছে। তোমার মা বললো তুমি প্রণাম করবে, মেয়ে মানুষ আমাকে ছুঁয়ে দিলে। আমি যে আপনাকে ছুঁয়েছি তাতে আপনার কি হয়ে গেছে? একটা কুমারী মেয়ে এসে প্রণাম করছে, তার মা বলে দিয়েছে। এই জন্য বলে যার মা ভালো তার ছা ভালো। যার মা ভালো তাহলে মায়েরা দোষ পাবেন না। তাহলে বাবার কি কোনো দায়িত্ব নেই? বাবার দায়িত্ব তো আছে, কিন্তু সিংহভাগ দায়িত্ব হচ্ছে মায়েদের। সন্তান বাবা চেনে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সন্তানের বুদবুদ ডিম্বকার শুরু হয় কোথা? মায়ের গর্ভে। এই জন্য মা যা খাবে নারীর মধ্য দিয়ে সন্তান পাবে। মায়ের স্বভাব, মায়ের চরিত্র, মায়ের রক্ত সন্তানের শরীরে যায়। এই জন্য সব ঋণ শোধ করা যায়, মায়ের ঋণ শোধ করা যায়, কারণ মায়ের অবদান অফুরন্ত একটা সন্তানের প্রতি। তাই যাই হোক, এখন এখানে কি হলো? মা বলেছে যার মা ভালো তার ছা ভালো। সংসার সুখের হয় পুরুষের গুণে। এই শেষের দিকে এসে ভুল হয়ে গেল। বলো রাধা রানী কি? আপনারা তো ছেড়ে দিতে পারতেন, এটা পুরুষের দিকে দিলে চাপ বাড়তো। এই দায়িত্ব আপনাদের উপরে পড়ে গেল। সংসার সুখের হয়, তাহলে আপনাদের পুরুষেরা, বাবারা যারা আজকে এখানে আছেন, তারা জেনে নিল যত সংসারে জ্বালা যন্ত্রণা হচ্ছে মেয়েদের জন্য। আমি তো বলি নাই, এ তো কায়দায় পড়ে গেল। কারণ মেয়েদের জন্যই যদি সংসার সুখের হয়, তাহলে যদি দুঃখ হয় কার জন্য হচ্ছে? এই জন্য বলছিলাম ওই দিকে ছেড়ে দেন। তবে মা যে যত দায়িত্ব নেবে তার গুরুত্ব তত বাড়বে। যে যত এড়িয়ে যাবে, যে যত ফাঁকি দেবে, সে তত ফাঁকে পড়বে। তবে মা, দুঃখের বিষয় ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য মায়েদেরকে বলা হয় ধৈর্যশীলা। যেটা পৃথিবীর আছে সেটা মায়েদের আছে। এত সহ্য গুণ, সেটা যত কমবে সংসারে অশান্তি তত বাড়বে। এই জন্য রানী মানে শারদা মা কি বলেছেন? তিনটে স আছে না, দন্ত স, তালবস, মনে নেই, পেট কাটা মধ্নস। তাহলে তিনটে স
সহ্য কর, সহ্য কর, সহ্য কর। যে সয়, আপনার সবাই বলুন, যে সয়, ভাগ্যিস আপনারা সহ্য করেন। আর যে সয় না সে রয় না। এখন দরকারও নাই। কেন? এই হ্যালো এসে গিয়ে গেল কেন না, 3-4 জনের সঙ্গে কানেকশন আছে। মা বলে দিয়েছে কাউকে কথা কইতে দিবি না, মুখে মুখে দিয়ে দিবি। দিয়ে দিচ্ছে, দিয়ে আরেকজনকে হ্যালো করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারি না, তুমি তুলে নিয়ে যাও। বাস রইল তোর সহ্য, সে চলে গেল গজ্জ। বলো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করলি কেন মেয়ে? বলে আমার মা বলে দিয়েছে। মা গো হরিনাম শোনো, আর একটু করে প্রতিদিন পৃথিবীর বুকে মাথা ঠুকান। পৃথিবীর নাম হচ্ছে সহিষ্ণুতা, ধৈর্যশীলা। ওনার কৃপা হলে আপনারা সেই শক্তি পাবেন। দুঃখ থাকবে, অন্যায় থাকবে, সংকট থাকবে, সহ্যগুণ থাকলে সব মারিয়ে চলে যাবে। দেখেন না, নৌকা নদীতে চলে, কত ঢেউ কাটিয়ে, কত ঝড় কাটিয়ে, কত বিপদ কাটিয়ে মানুষকে তীরে তুলে দেয়। ঠিক সেরকম আমার মায়েরা হচ্ছে নৌকার সমান। বিপদ আপদ দুঃখ দৈন্য দুর্দশাকে কাটিয়ে সুখের দিন আনিয়ে দেয়, সবাইকে আনন্দে রাখে। এটাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই মেয়ে, তোমার বিয়ে হয়েছে? বলে না। আমি তাকেই বিয়ে করব যে ভগবানের চরণে শরণাগত। নরসি ভাবছে তাহলে কি শিব ঠাকুরকে পাঠিয়ে দিল নাকি? আমিও তো এরকমই মেয়ে খুঁজছি। তোমার মা কথা বলে, আমার মা ওই দূরে বটগাছের তলা। ভালোই হয়েছে আসেনি। আচ্ছা, তুমি ছেলে খুঁজছো, এখনো পাওনি? বলে পাইনি কি, প্রতিদিন গঙ্গার তীরে আসি তাকে দেখবার জন্য। তার মানে লাইন চলছে, রিজার্ভ হয়ে গেছে। এই মেয়ে, তার সঙ্গে দেখা হয়েছে? বলে হ্যাঁ, দেখা তো হলো। তাহলে তুমি দেখা করো, আমি আসি। মেয়েটা তখন বলে অন্য কেউ নয়, আপনাকে দেখতে আসি। সেরে নি কি, এই তো হয়ে গেল। ও চাইছে যা, আমিও চাইছি যা। এই মেয়ে, এই সর্বনাশ করেছে তোমার মা। তোমার মা পালিয়ে যাই তাহলে না? বলে না না, আমার মা আসুক না। প্রণাম প্রণাম মাতাজি। বলে আমার মেয়ে আপনার সঙ্গে কথা বলেছিল? আগে হ্যাঁ, কথা তো চলছিল, আপনি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেল।
তাহলে কি কথা হচ্ছিল বলে, সে কথা কি লজ্জায় বলা যায়? বলে শোনো বাবা, আমার মেয়ে তোমাকে বিয়ে করার জন্য অনেক দিন থেকে কামনা করছে। আমি বলে দিয়েছি ছেলেকে বললে হবে না, ভগবানকে বল, তিনি পাইয়ে দেবেন। তা বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমার বাড়িতে কে কে আছে? সর্বনাশ করেছে, আগে আমার 14 পুরুষে কেউ নেই। কি বলবো বাবা, কি খেয়ে মরে গেল? আগে না, তারা খেয়ে মরেনি, সব খেয়েই মরেছে। আপনি ঠিকই বলেছেন, খেয়েই মরেছে। কি খেয়ে মরলো? জীবনটাকে খেয়ে ফেলেছে, জানিয়া শুনিয়া বিষও খাই। ওরা সব বিষয় রসে মত্ত, তাই আমার কুলে কেউ নেই আমি ছাড়া। ও বাবা, তুমি একা? তো ভালো হলো, আমার মেয়ে ভালোই থাকবে, নির্জনে থাকবে, একা একা, তুমিও একা। সে কিন্তু বাবা, তোমার বাড়ি কতালা? এই গেল, এবার লাগলো তালা, আর বোধহয় হবে না, এইখানে কেটে যাবে। আগে মা, আমার বাড়ি? হ্যাঁ বাবা, কত নম্বর? আগে 0। 0 মানে আমার বাড়ি নেই মা। বাড়ি নেই? তুমি থাকো কোথা? ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ভাঙা মন্দির, ওটা ভোলা বাবার মন্দির, আমি ওইখানে থাকি। ওনার সঙ্গে চুক্তি হয়েছে, আমি ওখানে থাকতে পারবো। ভোলানাথের সঙ্গে দেখা কথা হলো, আগে সে অনেক কথা, সে ছেড়ে দেয়, মোটামুটি চুক্তি আছে, ওইখানে আমি বউ নিয়ে থাকবো। মা তখন বলে, মেয়ে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, তুই চল। মেয়ে বলে, মা যেদিন থেকে ওনাকে দেখেছি, ভগবান আমাকে জানিয়ে দিয়েছে ওই আমার স্বামী, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি স্বামী পেয়ে গেছি, আর আমার কোনো চিন্তা নেই। তবে উলুধ্বনি দিলে ক্ষতি করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, বলো হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। এবার হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে বউ ঘরে এলো, ও ভয় করতো না, পেঁচা পেঁচা, এইখানেই ঘুমাবো, এইখানেই তো আমি ঘুমাই, তুমিও ঘুমাবে, কোনো চিন্তা করো, হরি নাম করবে, সব ভয় পালিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানেই ছেলে হলো, মানে মেয়ে হলো, একটা ছেলে হয়নি, মেয়ে হলো। রাধারানীর কৃপা হলো, ভক্তমণ্ডলী মায়েরা, মেয়ে হয়ে গেল। মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, কি হবে? বাতাসা আছে? এরা কি হবে না দেবে বুঝতে পারি। আমিও হলাম, বিয়ে হচ্ছে, আমার কেউ নেই, এর মধ্যে মিষ্টির হাড়ি নিয়ে এলো। হ্যাঁ বলো রাধারানী কি? এই তো নাকি ছেড়ে দি, আরে তাদের বিয়ের বছর হবে, আমরা কি ঢুকে যাবো নাকি? হ্যাঁ, কমিটির লোক বসে আছে, ছেড়ে দিও নি, ঢুকে যাও। তারা রাত্রিতে বিয়ের বাসর করবে, আমরা কি করব? এই সময় পালিয়ে যাওয়া দরকার। বিয়ে হলো, একটা মেয়ে হলো, তার 16 বছর বয়স হলো। ভক্তমণ্ডলী মায়েরা, এখন আপনারা একটু শুনুন, কি তার যে দাদার বৌদি, তাদের কি হলো? যেদিন থেকে এই ছেলেটা বাড়ি ছাড়লো, সেদিন থেকে তার দোকানে উই ধরে গেল।
কারণ মানুষের জীবনকে বলা হয় ভাগ্য লক্ষ্মী। অন্যায় খুব করে যাচ্ছি, কেউ কিচ্ছু বলে না, কেউ ধরতে পারে না, ভাববেন না। অন্যায়ের একটা ঘোড়া আছে, ঘোড়া মানে হাঁড়ি, সেটা ভরে গেলে কাজ চালু হয়ে যায়। কেমন? এই জন্য লাপালাপি ভালো না, দাপাদাপি ভালো না, একটু জানা উচিত, বোঝা উচিত। সব ভালো, অহংকার ভালো না। যে কতখানি ক্ষতি আমরা নিজের করি তা জানি না। যেই ভাইকে তাড়িয়ে দিল, কেন? এ ভাই শুধু ভাই নয়, এ বন্ধু, এ হচ্ছে সাধু, এ হচ্ছে ভগবানের জন। লক্ষ্মী কোথায় থাকে? লক্ষ্মী তার ঘরে থাকে যার ঘরে নারায়ণ আছে। যারা নারায়ণের ভজন করে, বিষ্ণুর ভজন করে, বিষ্ণুর পদ সেবা করে, লক্ষ্মী দেবে। এই জন্য নারায়ণ থাকলে লক্ষ্মী থাকবে। শুধু লক্ষ্মী পুজো করলে নারায়ণ থাকবে না, লক্ষ্মী ও চঞ্চলা আসবে আর যাবে। আর যদি ভগবানের উপাসনা করে তাহলে কি হবে? সব দেব দেবী, গঙ্গা, গোদাবরী, নর্মদা, সিন্ধু সব আপনার বাড়ি। তাই গৌর হরি। হ্যাঁ, ভাবুন, আজ লক্ষ লক্ষ নরনারী সারা পৃথিবী জুড়ে ভোলানাথের সেবা করছে, কিন্তু মানুষ এত অন্ধ, ভোলানাথকে চিনল না। যার কাছে এত কিছু আছে, আমরা চাইতে যাই, তার পুজো করি, তিনি কি নিয়েছে, তিনি কি করছে, আমরা দেখতে চাই। এটাই দুঃখের বিষয়। ভোলানাথ শ্মশানে গিয়ে ছাই ভস্য মেখে, হাড়ের মালা পরে অবিরাম হরিনাম করছে। আর আমরা তার ভজন করে তার কাছে সংসারের জিনিস চাইতে যাই। তাহলে তিনি ওই অবস্থায় কেন? যার কাছে অষ্ট সিদ্ধি, যা করবে তাই হবে, যা বলবে তাই হবে, তিনি কেন চোখ বন্ধ করে বসে? তিনি কেন জামদানি, বেনারসি, ঢাকাই পরেন না? তিনি কেন সোনা দানা পরেন না? কেউ ভেবেছে? ভোলানাথ বলে, পার্বতী, মানুষ মানুষ হলো না। আমি যে ধ্যানমগ্ন হয়ে জীবকে দেখাচ্ছি, জীব ওটা দেখে না। এই হলো আমাদের দুঃখ। এই জন্য ভোলানাথ নরসিকে কি দিল? নরসি কি চাইল? ভোলানাথকে পেয়ে কি তিনি বললেন আমার বাড়ি বানিয়ে দাও? কি বলল? আমাকে কিছু সোনা দানা দাও। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলে নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব
কোনো ছেলে নাই, কারণ সে গরিব, কোনো ছেলে বিয়ে করতে চায় না। শেষকালে মেয়ে এত সুন্দর দেখতে, এক জমিদারের ছেলের পছন্দ হলো, কিন্তু জমিদার বাবুর একটাই কথা, আমার 100 জন যাত্রী যাবে, হ্যাঁ, বসতে জায়গা দিতে হবে, তাদের ভালো খাবার দাবার দিতে হবে। এই শুনে নরসি বলল, ভিখেরিকে মেয়ে দান করব, তো জমিদার বাড়িতে আমি যোগ হব কি করে? হবে না, এত টাকা পয়সা আমি কোথায় পাবো? করতাল বাজাই, কীর্তন করে। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বয়ং মা লক্ষ্মী বললেন, আমি যাব। তুমি যাবে? আমি এই অপেক্ষায় ছিলাম, লক্ষ্মী কবে যাবে? স্বয়ং নারায়ণ বলছেন, আমিও যাব। এ বিয়ের ব্যবস্থা আমি করব। যে আমার ভক্ত ভোলানাথ তাকে জায়গা দিয়েছে, আমি কি তাকে কিছু দিতে পারি না? চলো আমরা দুজনে যাই। হরি বল হরি বল। প্রভু তব মত যুগে মোর নিবেদন, প্রভু পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, সুখ বিদ্যা ধন। বাবা রে, ভালো আছেন? আমি মেয়ের বাড়ির থেকে এসেছি, আপনার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে। আপনি যেটা বলেছিলেন 100 জন আসবেন, তবে আমাদের একটা নিবেদন আছে, হাতির পিঠে চড়ে যেন ছেলে আসে। এবার বুঝুক হাতি কোথায় পায়। জমিদার বলে ভিখেরি, করতাল বাজিয়ে কীর্তন করে, সে এত বড় কথা বললো, হাতির পিঠে চড়ে বর যাবে, তার মেয়ে তাহলে কোথায় বসবে? ঠিক আছে, আমার জমি জায়গা বিক্রি করে হলেও আমি হাতি কিনবো। ব্যাস, এবার লম্প ঝম্প দিয়ে যাচ্ছে। আর ওদিকে তো স্বয়ং লক্ষ্মী দেবী সব দেব দেবীকে নিমন্ত্রণ করে দিয়েছে, ভোলানাথকে আগে পত্র দিয়েছে। স্বয়ং নরসি গিয়ে ভোলানাথকে নিমন্ত্রণ দিয়েছে। ভোলানাথ বলে, চিন্তা করো না, আমার ষাঁড় যাবে, নন্দী ভিঙ্গিও যাবে, কার্তিকের মাও যাবে, তুমি ঠিক রাখো সব ব্যবস্থা। ওদিকে ব্রহ্মা বলে, ভগবান বিষ্ণু যাচ্ছে, ভোলানাথ যাচ্ছে, সাবিত্রী সেজে ফেল, তুমি পার্লারে ঢুকে সেজে নাও। আবার সানাই বাজল। ব্যবস্থা হলো,
নরসী তার করতাল নিয়ে গঙ্গার তীরে বট গাছের তলায় কীর্তন শুরু করে। আর সে জানে বিয়ে তো হবেনি, আমি বরং কেন সময় নষ্ট করব, কীর্তন গাই। সে তার কীর্তন গাইছে, এদিকে ভোলানাথ, মা পার্বতী আর ব্রহ্মাজি, সাবিত্রী, কে আসেনি, চন্দ্র সূর্য বরুণ একবারে আলোয় আলোকিত। আর ওদিকে বর হাতির পিঠে চড়ে আসছে। জমিদার বলে এত জায়গা কোথা ছিল, সে যেন একেবারে বৈকুণ্ঠ নগরী, ইন্দ্রপুরী, সব সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে, যে যার এসে বসে যাচ্ছে। তখন ছেলে বলে বাবা তুমি বলো করতাল বাজা, তো এত আয়োজন কি করে হয়েছে? বলে আমি তো সেটাই ভাবছি, নিশ্চয়ই মাটির নিচে পোতা ছিল, বের করেছে। তা যা করুক গে, বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক। বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। সকালে পান খেতে খেতে বট গাছের গোড়া দিয়ে যাচ্ছে, যেখানে করতাল বাজছে, সে তার বাজিয়েই যাচ্ছে। ও নরসী, হ্যাঁ, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা। আরে ও নরসী, বলো রাধা মাধব জয় জয়, মানে সে কীর্তন বন্ধ করবে না, কীর্তন গাইতে গাইতে বলছে আরে তুমি যা খাওয়ালে জীবনে এরকম খাইনি। জয় জয় রাধা মাধব, এরা আমার বাড়িতে খেলে। আরে ও দাদা বলে তুমি আবার এরকম বিয়ে হও, তুমি বিয়ে হও, খাবো। এরা কার বাড়ি খেয়ে আমাকে বলে যাচ্ছে। সকলে চলে যাচ্ছে আর বলছে ধন্য তুমি, দেবতারাও পারেনি এরকম বিয়ে, ধন্য ধন্য হয়ে গেল। যমুনা তীর বন চাঁদি, বলে যমুনা তীর বন চাঁদি, রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। বলো রাধা মাধব কি যাক। এবার একটু বাড়ির দিকে যাই, যা হবে। না 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 না, নরসী বাবা, বাবা আপনি, আমার মেয়ের বিয়ে হলো না বাবা। ভোলানাথ বলে হলো না মানে তোর মেয়ে কোথা? সে তো শ্বশুর বাড়ি চলে গেছে। বাবা বিয়ে হলো না, শ্বশুর বাড়ি মেয়ে চলে গেল, আমরাই দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে দিলাম। আর তোকে বলা হয়নি, কারণ তুই যা কাপড় চোপড় পরে আছিস, বর হাতির পিঠে চড়ে এই ছিল রে তো জামাই হাতির পিঠে। ওরে বাবা ভালো হয়েছে, আমার ছেঁড়া কাপড় আমি যে আসিনি সেই ভালো। কিন্তু এত সব হলো কি করে? ওই গিয়ে দেখ আমার মন্দিরে কে বসে আছে, দেখ স্বয়ং ভগবান বিষ্ণু এসে। ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে তিন যুগল ব্রহ্মা, সাবিত্রী, ভোলানাথ, শিবানী আর মা লক্ষ্মী নারায়ণ যুগল হয়ে দাঁড়ালো। পুষ্প বৃষ্টি, উলুধ্বনি হতে লাগলো, আর নরসী সেই দর্শন করতে লাগলো। আবার যদি কোনোদিন ভগবান টেনে আনে, আবার নূতন করে হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধব।